আমি মোহাম্মদ সানোয়ার ইসলাম, মালিথা খেজুরতলা, পোস্ট হালসা, ইউনিয়ন পাটকাবাড়ি ৩ নম্বর ওয়ার্ড সভাপতি ছিলাম। আমি আমার নিজ জ্ঞানে স্বইচ্ছায় আমি দল থেকে পদত্যাগ করে আছি। জি, বাংলাদেশ আওয়ামী লীগের। আমার এটা আর মানে চালানো সম্ভব না, যেহেতু আমি একবার স্ট্রোক করেছি। আমি অসুস্থ, আমার কোনো প্রোগ্রামে যাওয়া বা আমার দল থেকে ডাকা আমি কোথাও যেতে পারিনি, এই জন্যে আমি পদত্যাগ করেছি। এই পোস্টে কত বছর ছিলেন? এই মাত্র 2 বছর। 2 বছর, জি। আচ্ছা, আমরা শুনছি যে আপনি যেহেতু দল পরিবর্তন হয়েছে এবং সেই জায়গাতে আপনি চাপে। না না, এটা মিথ্যা কথা। এর আগে আমাদের আব্দুল মজিদ মেম্বার সভাপতি ছিল, উনি থাকাকালীন ওনার একটা ক্লেম আসায় আমার প্রতি এই সভাপতি পদটা দেয় সাইদুর রহমান বিশ্বাস, তারপর সফর। আচ্ছা, তাহলে আপনি কি এক কথা বলতে চাচ্ছেন রাজনীতি থেকে ইস্তফা দিচ্ছেন? এখন আমি রাজনীতি থেকে ইস্তফা, যেহেতু আমার বয়স হয়ে গেছে, আমার আর এটা ভালোই লাগে না। আচ্ছা, যেহেতু আপনি আওয়ামী লীগ করতেন দীর্ঘদিন ধরে, জি, যেহেতু ওই দলের প্রতি আপনাদের মায়া ছিল। মায়া এখনো আছে, কিন্তু তার আমার ইউনিয়ন পরিষদের যে সমস্ত নেতাবর্গ আছে এদের প্রতি আমার মন মানসিকতা ভালো না। বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশে ভালো কাজ করে গেছে, এটা আমিও জানি, প্রায় লোকই স্বীকার করতে হবে। তবে আমাদের ইউনিয়ন পর্যায়ে বা ডিস্ট্রিক্ট পর্যায়ে যেসব নেতাবর্গ ছিল এদের সঙ্গে আমাদের চলাফেরার মন মানসিকতা ভালো না বলে আমি এটাকে আর করতেই রাজি না, এদের সঙ্গে চলতেই রাজি না। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে দলের কিছু লোকের কার্যকলাপ খারাপ হওয়ার কারণেই কি? জি, এই দল থেকে পদত্যাগ করছেন? জি। কিন্তু দল ভালো। দল ভালো, দলের কর্মকাণ্ড লোকজন খারাপ। কর্মকাণ্ড লোকজনের খারাপ। আচ্ছা, এবার আপনারা থানা নয় প্রশ্ন করি। আমি যে বিষয়টা জানার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আপনি এই সভাপতির দায়িত্ব পেলেন আসলে কত তারিখে এই দায়িত্বটা পেয়েছেন, যদি প্লিজ একটু উল্লেখ করবেন। আমার তো তারিখ মনে নেই, অনুমান করে বলেন, আপনি ভেবে চিন্তে অনুমান করে একটু বলেন। মোটামুটি 2 বছর হলে ধরেন 25, তাহলে 23, 24, 25, 23 সালের ডিসেম্বর জানুয়ারিতে হতে পারে হয়তো এরকম। হ্যাঁ, কত দূর? 2 বছর হয়নি। মানে আপনি একটু ক্লিয়ার করে বলবেন যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করছেন, এটা একটু ক্লিয়ার করে উল্লেখ করবেন। একটু বলো তো, তোমার কিন্তু ভালো করে শুনে নেন। এখনো পুঁজি নেই, যে আমার পিটাবো 2 বছর এখনো পুঁজি নেই, তাহলে এবারে 23, 24, 25, তাহলে 23 সালের শেষের দিক হবে মনে হয় নাকি? আচ্ছা, তাহলে মানে আমরা ধরে নিচ্ছি যে আপনি এই আন্দোলনের পরে পদত্যাগ করেছেন। যদি আন্দোলন না হতো, প্রেক্ষাপট চেঞ্জ না হতো, তাহলে আপনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন এবং কন্টিনিউ চালিয়ে যেতেন। না, আন্দোলনের পরে কেন? না, কন্টিনিউ আগে পদত্যাগ কেন করলেন না? কন্টিনিউ আমি চালিয়ে কোনোদিনও যেতাম না। এর আগে আর দেখবেন আমি ওই যে সাহিদ বিশ্বাসকে অথবা সবরকে বলেছি যে আমাকে পদ থেকে আপাতত তোমরা বন্ধ রাখো, বুঝতে পারছেন? যার জন্য আমাকে এরা কোনো ইতেও ডাকতো না, আমি সেখানে যেতামও না, কোনো মিটিং সালিশও অ্যাটেন্ড করি নাই। আমার আগেই থেকেই ইচ্ছা ছিল যে আমি এই পদ থেকে আর এগুলো করবো না। যেহেতু সঠিক যারা ওই যে আপনাকে এর আগে বললাম না যে যারা সুন্দরভাবে পরিচালনা করবে, তারা যদি পরিচালনা না করে, যেমন আমার ওয়ার্ডে আমি ভাগে পাই 20 বস্তা চাউল মিসকিনদের, গরিব মিসকিনদের জন্যে, ওই দেখা যাচ্ছে যে 10 বস্তা 12 বস্তা দিয়ে শেষ হয়ে গেল। আবার একটা আসল যেখানে উপজেলায় যাই দেখি যে না, আমাদের 20 বস্তাই ওয়ার্ডে আমাদের পাওয়া না। এরকম দুর্নীতিমূলক বিভিন্ন কার্যকলাপের জন্য আমি এই দল থেকে মানে পদত্যাগ করেছি, মানে এদের কার্যকলাপের জন্য। মানে অনেকে বলছে যে আসলে আন্দোলনের পরে করেছে, এই যে আন্দোলনের পরে আওয়ামী লীগের ধর পাকড়া চলছে, এটা থেকে বাঁচার জন্য না না, এটাকে আসলে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে যে আমি পদত্যাগ করলাম, আমি দলের সাথে নেই। না, আমি এইটা কেউ যদি আপনাদের বিলি থাকে সেটা ভুল বুঝাইছে। আচ্ছা, পদত্যাগ করলেন আপনি, লিখিত কোনো কাগজপাতি আপনি কার কাছে সাবমিট করে? ডিস্ট্রিক্ট দিছি। কার বরাবর? সফরের বরাবর দিছি, সাইদুর রহমান বরাবর দিছি। ইউনিয়ন আওয়ামী লীগের? জি জি। এটা কাগজ আছে আপনার? আমার কাছে কাগজ নেই, কাগজ যে যাক দিয়ে পাঠাইছে তো ওর কাছে থাকতে পারে। আপনি ফটোকপি রাখেননি? ফটোকপি রাখিনি এখনো। আচ্ছা,
সর্বশেষ কথা হলো আপনি কথার ভিতরে আপনি এতক্ষণ ধরে যে আলোচনাগুলো করলেন আমরা দুইটা পয়েন্ট আপনার কথার ভিতর থেকে ফাইন্ড আউট করেছি। আপনি এক শারীরিক অক্ষমতার কথা আপনি স্বীকার করেছেন, 2 নম্বর কথা বললেন যে আপনি দল থেকে দল চালাতে যে দলের বিভিন্ন ক্রিয়াকর্ম অর্থাৎ কিছু লোক তাদের খাদ্য ভালো ছিল না, জি জি। যার প্রেক্ষিতে আপনি ওই জায়গাতে আপনি বঞ্চিত হয়েছেন। তার মানে আপনার যে চাওয়াটা ছিল সেই চাওয়াটা আপনি পাননি, না পাওয়ার কারণেই আপনি পদত্যাগ করলেন। আমার চাওয়া না, এটা জনগণের চাওয়া, এটা আমার চাওয়া না তো, এটা জনগণের চাওয়ার। যেমন আমার গ্রামবাসীর একজন বললে তুমি তো 20 বস্তা চাউল পেয়েছো, আমাদের 20 বস্তা আমরা পালাম না কেন? বুঝতে পেরেছেন? আপনি এই দুটো প্রশ্ন একটু সমন্বয় করে একটা উত্তর দেবেন। সেটা আছে আপনি শারীরিক অক্ষমতার কথা বলেছেন, আর 2 নম্বর কথা আছে আপনি লোকের অর্থাৎ আমেরিকার কিছু লোকের খাজলত খারাপ ছিল। খারাপ ছিল। এই কথাটা একটু মিলাই বলবেন। আওয়ামী লীগের কিছু লোকের খাজলত যে খারাপ ছিল তার প্রমাণ তো হয়তো ওই আপনাকে আমি এখন পেপারস বালির পারে হয়তো দেখাতাম, পেপারস তো এখন আমার কাছে নেই। যেমন সমস্ত জায়গায় এদের দুর্নীতি, উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে সমস্ত জায়গায় দুর্নীতি। এর কথা আর কত বলবো আপনাকে, এগুলো হচ্ছে বলাও ঠিক না, এটা হচ্ছে সত্যি কথা। কত তারিখে পদত্যাগ করছেন? সেটা তো নাই। কয় তারিখ গো? দেখো তো। আচ্ছা আচ্ছা, সর্বশেষ কথা হলো আপনি কি তার মানে ভবিষ্যতে আর কোনো রাজনীতি করার ইচ্ছা নাই? না না, আমি হচ্ছে কোন দলও যদি আবার ফিরে আসে আমি রাজনীতি করবো না, কিন্তু দল ভালো। হাসিনা যদি কোনো দিনে সুন্দরভাবে ফিরে এসে দেশ চালাতে পারে, দল ভালো, হাসিনা ভালো, কিন্তু তার সংসদ থেকে শুরু করে এই ইউনিয়ন পর্যায়ে যা আছে এইগুলো আমার কাছে লাইক না, পছন্দ না। আচ্ছা, আমার শারীরিক অবস্থা খারাপ থাকার কারণে আমি এই দল পরিচালনা করতে আর পারিনি বলে আমি হচ্ছে পদত্যাগ করেছি, বা দলের কিছু লোকজনের কর্মকাণ্ড খারাপ, এটা আমার কাছে ভালো লাগে না, যার জন্য আমার পদত্যাগপত্র আমি রেজিস্ট্রেশন করে দিয়েছি সভাপতি এবং সেক্রেটারির কাছে।